দ্রুজ ও বেদুইনদের মাঝে শান্তি চুক্তির পরও থমথমে পরিবেশ বিরাজ করছে সিরিয়ার সুয়েইদা শহরে। আতঙ্ক আর নিরাপত্তা নিয়ে সংশয়ের মাঝেই দিন কাটছে স্থানীয়দের। এখনও সংঘর্ষের ভয়াবহতা কাটিয়ে উঠতে পারছে না অনেকেই। বিভিন্ন স্থানে বেদুইনদের উপর প্রতিশোধমূলক হামলাও চালাচ্ছে দ্রুজ যোদ্ধারা। সরকারের প্রতি আস্থা না থাকায় অস্ত্র সমর্পণে নারাজ তারা। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। তুমুল গোলাগুলি, বোমা আর ট্যাঙ্কের আনাগোনায় এভাবেই ভারী হয়ে ওঠে সিরিয়ার সুয়েইদা শহরের পরিবেশ। স্থানীয় বেদুইন ও দ্রুজ জনগোষ্ঠীর মধ্যকার বিরোধ অচিরেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এক পর্যায়ে সিরিয়ার সরকারি বাহিনীর অংশগ্রহণ আরও ঘোলাটে করে তোলে পরিস্থিতি। 2 সপ্তাহ পর পরিস্থিতি অনেকটা শান্ত হওয়ার পর এখন যেন শুনশান নীরবতা বিরাজ করছে অঞ্চলটিতে। স্পষ্ট হতে শুরু করেছে সংঘর্ষের ভয়াবহতা। অল্প কিছু মানুষের আনাগোনা ছাড়া ফাঁকায় পড়ে আছে রাস্তাঘাট। চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সংঘর্ষের জেরে অঞ্চলটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় শত শত মানুষ। বাড়িঘর ত্যাগ করা এসব মানুষদের মধ্যে রয়েছে দ্রুজ, বেদুইন, এমনকি স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। তবে যারা রয়ে গিয়েছেন তাদের মনে এখনও বিরাজ করছে ভয়, সংশয় আর আতঙ্ক। সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো ভুলতে পারছেন না ভুক্তভোগী অনেকেই। তারা এসে ভাঙচুর শুরু করে, বাড়ি ঘরে আগুন দেয়, যাকে সামনে পায় হত্যা করে। আমার সামনেই একই পরিবারের 4-5 জনকে হত্যা করেছে তারা। আমরা ভয়ে আছি, কারণ আবারও হামলা চালাতে পারে। বহুবার পরিস্থিতি শান্ত হয়েছে বলা হলেও বাস্তবে তা হয়নি। হঠাৎ করেই গোলাগুলি আর বোমার শব্দ শুনছি। আমরা ভাবছি এখান থেকে চলে যাব, এখানে কিছুই আর অবশিষ্ট নেই। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, দুপক্ষের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পরেও বেশ কিছু স্থানে বেদুইনদের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে দ্রুজ যোদ্ধাদের কয়েকটি দল। সরকারের তরফ থেকে নিরাপত্তার আশ্বাসের উপর শতভাগ আস্থা রাখতে পারছেন না তারা। আত্মরক্ষায় অস্ত্র সমর্পণেও নারাজ এসব যোদ্ধারা। সরকারের তরফ থেকে সত্যিকারের নিরাপত্তা নিশ্চিত না করা অবধি আমরা অস্ত্র সমর্পণ করব না। বৃদ্ধ আর শিশুরা যারা নিজেদের রক্ষা করতে সমর্থ নয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য মতে সাম্প্রতিক এ সংঘাতে নিহত হয়েছে কমপক্ষে 9 শতাধিক মানুষ। এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে অঞ্চলটির প্রায় 1.5 লাখ বাসিন্দা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।